আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বহু বছর পরে আমরা আবার ফিরে আসছি আমাদের প্রিয় একটা জায়গা, জাহাঙ্গীরনগর বটতলা। হ্যাঁ, বটগাছটা কই? ওই সামনে, এই পাশেও বটগাছ আছে। হ্যাঁ, বটগাছ আছে, এই জন্য বটতলা। বাট বটতলা বিখ্যাত খাবারের জন্য আপনারা কম বেশি অনেকেই জানেন, অনেকে জানেন না, এই জেনারেশনের অনেকেই জানেন না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে একটা হেভি খাবারের জায়গা আছে। আগে এই জায়গায় প্রচুর মানুষজন আসতো, এখনও আসে, তবে এখন বহিরাগতদের প্রবেশে একটু মানে নিষেধাজ্ঞা আছে। বাট পরিচিত কেউ থাকলে আসতে পারবেন। হ্যাঁ, আমরা তাজমহল হোটেল পাশাপাশি দুইটা, বাট আমরা এইটাতেই যাব। এটা শান্ত ভাইয়ের 20 বছর আগের অরিজিনাল শান্ত ভাইয়ের। এই হচ্ছে শান্ত ভাই। শান্ত ভাইয়ের 20 বছর, আমি আপনার চিনি কয় বছর, তাও 10 বছর। তো তার কিন্তু পরিবর্তন খুব একটা নাই। হ্যাঁ শান্ত ভাই, ব্যাপার কি? বাট রেস্টুরেন্টের পরিবর্তন আছে, রেস্টুরেন্টের নতুন আইটেম যোগ হয়েছে এবার দেখলাম আইসা। হ্যাঁ, হান্ডি বিফ কত টাকা? 180 টাকা। আপনাদের এই জায়গায় না 5 টাকা 60 টাকা ভাত ছিল, এক সময় 4 টাকা ছিল ভাত। 4 টাকার ভাত 10 টাকা হয়েছে। মাছ কত করে বিক্রি করেন? মাছ এই 50 থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে। এই তেলাপিয়ার এগুলি কত? এগুলো হলো 80 টাকা। 80 টাকা। আর এগুলো 50 টাকা। এই তেলাপিয়া 80 টাকা। এটা কি? এটা কই মাছ 50 টাকা। 50 টাকায় কই মাছ। সরপুঁটি মাছ 50 টাকা। সরপুঁটি মাছ 50 টাকা। চুনো মাছ আছে 80 টাকা, এগুলো বাটা মাছ আছে 80 টাকা। বাটা মাছ 80 টাকা। এটা হচ্ছে রূপচাঁদা আর কি, এটা অরিজিনালটা না আর কি। হ্যাঁ, হ্যাঁ। মিষ্টিটা খাইতে পারেন। এটা রূপচাঁদাই, কিন্তু রূপ একটু কম আছে আর কি। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো এটা কত? এগুলো হচ্ছে 100 টাকা। 100 টাকা। আর এটা কালো চান্দা এটা কালো চামড়া, এগুলো হলো 200 করে। 200 করে। আর এই পিস ভাজা মাছ 50 টাকা করে। এইটা আবার একটু বেশি হয়ে গেল না শান্ত ভাই? ভাজা পিস 50 টাকা। 50 টাকা বেশি না। ছাত্রদের জন্য বেশি না? এটা যে আমাদের রেট করে দেওয়া এগুলো। এগুলা কি ইউনিভার্সিটি থেকে রেট করে দেয়? ইউনিভার্সিটি রেট করে দেয়। বেগুন ভাজা কত বিক্রি করেন? 10 টাকা করে। 10 টাকা রিজনেবল প্রাইস 10 টাকা। পার পিস। 10 টাকা। বাইরে খাতে 30 টাকা 40 টাকা লাগে। বাইরের হিসাব বাদ, আমরা তো এই জায়গায় কষ্ট করে যেহেতু আসছি, আমরা তো এই জায়গার হিসাবই করব। তবে এখানে বেশ অল্প টাকায় ভর্তা টর্তা দিয়ে বা যে কোনো একটা আইটেম দিয়ে খাওয়া দাওয়া করা যায়। এমনিতে জাহাঙ্গীরনগরের ভিতরে একটা ক্যাফেটেরিয়া আছে এবং বিভিন্ন হলেও নিশ্চয়ই ক্যান্টিন আছে। হ্যাঁ, নিজস্ব রান্নার ব্যবস্থা আছে। বাট ছাত্রছাত্রীরা একটু ভালো খাওয়ার জন্য বা একটু ধরেন টেস্ট চেঞ্জের জন্য, একটু ভ্যারিয়েশনের জন্য, হ্যাঁ, এখানে আসে। কি কি ভ্যারিয়েশন আপনারা একটু দেখবেন যে জাহাঙ্গীরনগরের ছাত্রছাত্রীরা কত মজায় থাকে, দেখবেন। আসেন। এটা কি? এটা হচ্ছে ভাই পাঙাশ মাছ। পাঙাশ মাছ শেষ হয়ে গেছে। বেগুন আলু দিয়ে। বেগুন আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। এটা কয় টাকা? এটা হলো 50 টাকা। 50 টাকা। দেখেন, তরকারি পাবে, মাছ পাবে 50 টাকা। এইটা এটা হচ্ছে নলা মাছ। নলা মাছ। এটা কি? এটাও ঝোল করে, ঝোলটা না টমেটো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না। ওই সেম তরকারি সেম। হ্যাঁ হ্যাঁ। নলা মাছ কত? 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এরপরে দেখেন, এইটা সম্ভবত কোরমা। কোরমা, হ্যাঁ, এটা যেটা হ্যাঁ, ফার্মের মুরগির কোরমা। ফার্মের মুরগির কোরমা। তেলটা বেশি দিয়ে দিচ্ছেন ভাই। হ্যাঁ, তেলটা অনেক বেশি দিয়ে দিচ্ছেন। তেল কমাই দিয়েন। ছাত্রছাত্রী এই জায়গায় যেহেতু খায়, আমার মনে হয় আপনি চেষ্টা করবেন একটু ঘরোয়া খাবার খাওয়ানোর। ঘরোয়া খাবার আছে বিভিন্নটা, তারপরেও এটার মধ্যে একটু তেলটা বেশি হয়েছে। এটা কয় টাকা নেন? এটা হলো 60 টাকা। 60 টাকা প্রতি পিস। প্রতি পিস 60 টাকা। এরপরে আসেন, এটা হলো 50 টাকা মুগ ডাল দিয়ে মুরগি, মানে শেষ হয়ে গেছে শেষের দিকে তো। মুগ ডাল দিয়ে মুরগি 50 টাকা 50 টাকা এক পিস। এক পিস। এক পিস। এরপরে এটা মজার আইটেম, এটা হচ্ছে জাল ফ্রাই। ঝাল ফ্রাই। এটা ভেজে, এখানে কিন্তু অনেক পেঁয়াজ আছে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে জ্বালা, পেঁয়াজ দিয়ে জ্বালা করা ঝাল ফ্রাই। এটা কয় টাকা? 50 টাকা। 50 টাকা। খুব ভেজিটেবল ফ্রাই। মানে আমরা মাছ এবং মাংস এই পর্যন্ত যা দেখলাম 50 টাকায় দেখলাম। এটা কি? এটা হচ্ছে দেশি হাঁস। দেশি হাঁস। কয় টাকা এটা? এটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। ওটা হচ্ছে রাজা হাঁস, ওটা 180 টাকা। রাজা হাঁস 180 টাকা। রাজা হাঁস চলে এখানে? জি। দেশি হাঁসও চলে? জি। হাঁস সব সময় থাকে জি, জি। সারা বছর। এরপরে ওই মাছটা, ওই মাছটা, রিয়াজেরি গাছ। ও মাছ না, ওইটা মুরগি। এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই, সোনালি ঝাল ফ্রাই। সোনালি ঝাল ফ্রাই এটা কত? এটা হচ্ছে মানে একটা মুরগি 4টা পিস করা আর কি। একটা মুরগি 4 পিস করা। 120 টাকা নেন এক পিস। ওকে ওকে ওকে। এরপর আসেন আমরা একটু শাক, ভাজি, মাছ এগুলা দেখাই। সামনেই আছে
ডাটা চিংড়ি দেখেন, ডাটা চিংড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর, দেখছেন, দেখলেই মনে হয় যে অসাধারণ একটা বাসার রান্না, এবং এইখান থেকে যে ফ্লেভার আসতেছে এই ফ্লেভারেই মনে করেন আমার ক্ষুধা লেগে যাচ্ছে, এটা এরকম হয়েছে। দুন্দুল চিংড়ি, এটা কত? ডাটা চিংড়ি কত? এটা 40 টাকা। 40 টাকা। দুন্দুল চিংড়ি? 40 টাকা। দুন্দুলটাও মনে হয় অনেক কচি দুন্দুল, তাই না? এটা কি করলা? করলা ভাজি, করলা আলু ভাজি কত এটা? এটা 20 টাকা। 20 টাকা। এটা কি? এটা হচ্ছে লাউ চিংড়ি, লাউ চিংড়ি, এটা কয় টাকা নেন? 40 টাকা নেন লাউ চিংড়ি। শুধু চিংড়ি এটা 120 টাকা। কয় পিস দেন? যে 5-6 পিস করে দেই, আবার অনেকে আগে বেশি দিতে হয়। 120 টাকা, 5 থেকে 6 পিস, কোনো কোনো ছোট হইলে হয়তো 7 পিস। আচ্ছা, না আগে এইটা দেখি, এই হচ্ছে গিয়ে ঘন ডাল, এটা তো ঘন ডাল, কয় টাকা নেন? 10 টাকা। কি এই এরকম একই 10 টাকা নাকি? আরো বেশি যায়, আরেকটু বেশি যায়, একবার দিলে আবার কেটে দিতে হয়। আর একটু গ্যাটিস দিতে হয়। এটা কি? এটা হচ্ছে বেলে মাছ, ছোট মাছ, ছোট বেলে মাছ। ছোট বেলে মাছ, অনেকে বলে বাইলা মাছ। বাইলা মাছ, কত টাকা এটা? এটা হলো 50 টাকা। 50 টাকা। এরপরে আসেন, একটা শাক আছে, মিষ্টি কুমড়া দিয়ে শাকটা আছে, পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি, কয় টাকা নেন? 40 টাকা। 40 টাকা নেন। আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম। এরপরে দেখেন ভর্তা ভাজি শুরু হয়েছে, ভেরিয়েশন তো অনেক। এটা কি? পেঁয়াজ মরিচ সরিষার তেল, এটা কয় টাকা? 10 টাকা। আগে তো ছিল 5 টাকা, সব আগে ছিল 5 টাকা, এখন করছেন 10 টাকা, ডাবল করে দিলেন। আমাদের দোকানে ওরা সব ডাবল করছে। হ্যাঁ, আমাদের ভাড়াটা সব এগুলা আগে সারা ভাড়াটারা সব কিছু ডাবল করছে, এই জন্য ভর্তার দামও ডাবল হয়েছে। সব আমাদের ইচ্ছা করে এটা সারা করে দেয়, আমরা ওই স্যারেরা যেভাবে করে দেয় ওইভাবে ওইভাবে। সবাই বসে মানে আপনি মান ঠিক রাখেন, মান ঠিক রাখেন, ঠিক আছে। পেঁয়াজ মরিচ গেল 10 টাকা। এটা কি? চিংড়ি মাছ, চিংড়ি মাছ 10 টাকা। এটা বেগুন 10 টাকা। এটা চেপা শুটকি 10 টাকা। এটা মরিচ ভর্তা 10 টাকা। এটা আচার, আচার 10 টাকা। এটা ওটা শুটকি, লইট্টা শুটকি 10 টাকা। উচ্চারণ মাছ ভর্তা, রূপচাঁদা মাছ ভর্তা 10 টাকা। রূপচাঁদা না, ওই যে 2 নাম্বার চাঁদা, না না এটা রূপচা নাই, এটা পিওর রূপচাঁদা, ছোট রূপচাঁদা। আচ্ছা, এরপরে রুই মাছ ভর্তা, রুই মাছ ভর্তা 10 টাকা। বাদাম ভর্তা, এইটা খুবই মজা, খুবই মজা, খুবই মজা। এইটা খাইলে পাগল হয়ে যাইতে হয়, এত মজা। কালো কালো জিরা ভর্তা 10 টাকা। আলু ভর্তা, আলু ভর্তা 10 টাকা। কাঁচা কলা ভর্তা কাঁচকলা ভর্তা 10 টাকা। টাকি মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা 10 টাকা। মিষ্টি কুমড়া ভর্তা 10 টাকা। এটা কি? বাটা মাছ ভর্তা, বাটা মাছ ভর্তা 10 টাকা। এইটা চিংড়ি শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা। এইটা রসুন ভর্তা, রসুন ভর্তা। ওইটা বাইলা মাছ, বাইলা মাছ ভর্তা। ওইটা রসুন দিয়ে শুটকি দিয়ে ভর্তা। এইটা চিকেন ভর্তা, চিকেন ভর্তা। এইটা ছুরি শুটকিটা, ছুরি শুটকি ভর্তা। চিকেন ভর্তা, এইটা দেশি চিকেন ভর্তা, এইটাও চিকেন ভর্তা। দেশি চিকেন, এটা দেশি চিকেন ভর্তা। এটা ব্রয়লার চিকেন ভর্তা 10 টাকা সব। 10 টাকা। আচ্ছা, এইটা কুরাল মাছ ভর্তা, কোরাল মাছ ভর্তা। এইটা তারপর আছে আপনার সরপুরি মাছ ভর্তা, সরপুটি মাছ ভর্তা। এইটা বাদাম ভর্তা। আবার এইটা বাইং মাছ ভর্তা। এইটা লইট্টা শুটকি। এইটা কাসকি শুটকি। এটা এটা হচ্ছে আপনার হলো ছোট মাছ মানে মিক্স মাছ ভর্তা, মিক্স মাছ ভর্তা। এটা এইটা আর এটা একই তো। না হ্যাঁ দুটো এই দুটো হ্যাঁ, কি এটা? কি বললাম যে বাইলা মাছ ভর্তা, বাইলা মাছ ভর্তা। এটা চিংড়ি শুটকি ভর্তা, চিংড়ি দিয়ে মানে কাঁচা চিংড়ি ভর্তা, কাঁচা চিংড়ি ভর্তা। আচ্ছা, এইটা ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা। এটা 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 ওইটা একই ভর্তা, ওই রসুন শুটকি ভর্তা। এই যে দেখেন ভর্তা আরও আছে। নোনা ইলিশ নোনা ইলিশ ভর্তা। ওইটা ভর্তা, এটা মাছ ভর্তা, মাছ ভর্তা। আচ্ছা, কতগুলো আইটেম একজন একটু গুণ নেন। 101 আইটেম আছে। ঠিক আছে, এখানেই শেষ নয়, আরও আছে। এই যে উঠান হাড়ি। এটা কি? চিকেন দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি। কয় টাকা? 100 টাকা প্লেট, 100 টাকা প্লেট। এটা খিচুড়ি 30 টাকা প্লেট। এটা কি মুগ ডালের খিচুড়ি? বাটা চাল ভাতের চাল দিয়ে, পোলাওর চাল দিয়ে খিচুড়ি করেন না? শেষ হয়ে গেছে ভাই, এটা এদিক টাকা বাকি গরম, তো পোলাওর চাল দিয়ে খিচুড়ি খাবো না? অবশ্যই খাবেন, না খেয়ে চলে যাবো? না অবশ্যই খাবেন, খাবেন না মানে তো কেমনে খাবো শেষ হয়ে গেলে? রান্না করে খাওয়াবো, আবার রান্না করবেন? 10 মিনিট লাগবে। আপনার আপনার কিচেন কোথায়? পিছনে যাবো কিচেনে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন, থ্যাংক ইউ স্টুডেন্ট। ভর্তা খেতে চাপা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আমরা কিচেনে যাই, দেখি কিচেন কেমন পয় পরিষ্কার। হ্যাঁ,
এই হচ্ছে গিয়ে কিচেন। আলহামদুলিল্লাহ খুব অপরিষ্কার নয় আর কি। না। জাহাঙ্গীরনগর তো চেক হয় এখন, বুঝছেন না? জাহাঙ্গীরনগরে চেক হয়। হ্যাঁ, প্রতিদিন এই চেক না হইলে কি আপনি কিচেন অপরিষ্কার রাখবেন অবশ্যই নাকি? না, এটা আমি তো নিজে পরিষ্কার থাকলে তো আমার জন্য ভালো। জঙ্গল পুরা পিছনে, হ্যাঁ। কিছু তো সব বাগান, পুরো ইউনিভার্সিটি পুরো বাগান। বাঘ সিংহ আসে না? সিংহ আসে না, বাঘ আছে। আগে ছিল, একেবারে আগে বাঘ ছিল আগে। কয় সিংহ আসে না? আমি মজা করে জিজ্ঞেস করছি, উনি মনে করছে সিরিয়াসলি জিজ্ঞেস করছি। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করবো এখন। একটু দেখি আমার সাথে যারা যারা আসছে, যেমন আপনাদের ভাবি আসছে, আমার বড় বোন আসছে, ওমর ওসমান, ফিহা, রুষা, ওরা সামনে গেছে। আমি একটু ওদের ডাক দিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আমরা একটু ছবি টবি তুললাম আর কি। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আসছি, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, আমার মনে হয় ঢাকার মধ্যে এত সবুজ আর অন্য কোথাও নাই। এক জায়গায় আছে, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ওই সব জায়গায় আছে। ঠিক আছে, তো একটু ছবি টবি তুললাম, এখন আমরা আলটিমেটলি খাইতে বসবো। এই আসো আসো আসো। ও, দুইটাই তো তাজমহল লেখা। এটা আবার হচ্ছে গিয়ে শান্ত ভাইয়ের তাজমহল লেখা, 20 বছর আগের অরিজিনাল। আচ্ছা শান্ত ভাই, আমরা এখন খাবো, আপনি আমাদের খাবার দাবার দেন, কি কি দিবেন? এটা সবার জন্যই এক পিস করে দেন। এটা খাইতে কেমন ভাই? হালকা মিষ্টি মিষ্টি। হ্যাঁ, মজা পাবো। তাইলে এইটাও দেন। হাঁসের মাংস কোনটা দিবেন? ওই গরম করছি আমি, এরপরে ওই দিয়ে গরম করছি। কোনটা? ওই দেশি হাঁস? হ্যাঁ, দেশি হাঁসই দেন। তারপর হচ্ছে, হ্যাঁ, কি খাবে? এখান থেকে তুমি চুজ 1, চুজ 2 অর চুজ 3, কোনটা খাবে? আচ্ছা, আপনি পাঙ্গাস মাছটা দিবেন। তারপরে ওইটা দেবো। করলা ভাজি দিয়েন, ওই দুন্দুল চিংড়ি দিয়েন, লাউ চিংড়ি দিয়েন, রেগুলার চিংড়ি দিয়েন, বেলে মাছ দিয়েন, নিয়ে খাবেন। এই পুঁই শাক দিবেন, সবই দিতেছে, খালি নিয়ে খাবেন। ডাটা দিবেন, কালার চিংড়ি মাছ, ডাল আর চিংড়ি মাছ। আচ্ছা, আমার মেয়ে চুজ করছে ডাল আর চিংড়ি মাছ। ওসমান, তোমার পছন্দের কিছু আছে এখানে দেখে যাও। আচ্ছা, মাছ ভাজা খাবো। মাছ ভাজা কোনটা খাবো? মাছ ভাজা খাবো, তেলাপিয়া খাবো আমি। ভাই আমি তেলাপিয়া খাবো, ওই যে 80 টাকার পিসের যে তেলাপিয়া ছিল না, সেটা। তুমি এইখান থেকে কি চুজ করো? এইটা আর এইটা, আর হাঁসের মাংস এগুলো বলা হয়েছে, চিংড়ি মাছও আসবে। এখন তুমি চুজ করো, ওইটা মুরগি, ওই যে ওইটা চিকেন রোস্ট। তুমি চাইলে বিরিয়ানিও খাইতে পারো, দম বিরিয়ানি আছে বাইরে, দেখে যাও, আসো। আজকের ব্লগটা একটু ফ্যামিলি স্টাইল ব্লগ হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্লগগুলো এরকমই হয়, আপনারা জানেন। এই যে এই চাল সেদ্ধ হয়েছে ভাই, অবশ্যই। সব কয়টা। হ্যাঁ। এই যে উপর দিয়ে এগুলো আপনি হাতে দেখতে পারেন। না, আমি হাত দেবো না, আমি হাঁড়িতে হাত দিতে চাই না, তবে বিরিয়ানির ঘ্রাণটা সুন্দর। এটা আমাদের ক্যাম্পাসের সেরা। এটা কি অরিজিনাল পোলাওয়ের চাল দেন? চিনি করে, রজনীগন্ধা চিনি করে চাল, যার 1 কেজি দাম 160 টাকা। ভর্তা কেমনে কি দিবেন আমি বুঝতেছি না আসলে। আমরা বুঝবো কেমনে যে কোনটা কি ভর্তা? হুম? আচ্ছা, আমার জন্য, আমি আপনারে বলি, আমার জন্য একটা প্লেট বানাবেন, ওই প্লেটেরটা আমি বলে দিচ্ছি আপনারে। একটা প্লেট আনো তো। এটা কি? চিংড়ি বাদুরটা। চিংড়ি মাছ দিয়েন। এটা আপনার হাতে বানানো আচার। আচার খাই না আমি, আচার খাই না। ভাবি খাবে। আমারও চিংড়ি মাছ দেন। এই যে 10 টাকার করে উঠাচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা কি? চেপা খাবো না। এটা কি? রুই মাছ ভর্তা দেন, এটা দেন। বাদাম ভর্তা দেন একটা। এটা কি ভর্তা? কোনটা? এই রূপচাঁদা। রূপচাঁদা। এটা এই লোটা শুটকি। লইটা শুটকি। এটা টাকি মাছ। টাকি মাছ দেন। আলু ভর্তা দেন। ডাল ভর্তা করেন নাই? শেষ হয়ে গেছে। এটা কি আলু ভর্তা? কচু ভর্তা টর্তা নাই? আচ্ছা, কলা ভর্তা আছে, কচু ভর্তা নেই। কলা ভর্তা কোনটা দেন? এটা কাঁচকলা ভর্তা দেন। আচ্ছা, এরপরে এদিকে আসেন, চিকেন ভর্তা কোনটা? যে এটা আপনার দেশের চিকেন, ওটা বলার চিকেন। এইটা কি? কোনটা মাছ? কি মাছ? সরপুরি মাছ। আর এটা? বাটা মাছ। বাটা মাছ। দেখে আপনি চিকেন ভর্তা দেন। কোনটা ভালো? কোনটা খাইতে ভালো? জি বাবা, বাবা। হ্যাঁ, ডাল দিচ্ছে না কেন? দিবে দিবে দিবে। আর কি আছে? আর এটা কি ভর্তা? কোনটা? মাছ ভর্তা। কি মাছ? নলা মাছ।
নলা মাছ, রুই মাছটা এটা নিলাম, হ্যাঁ বাইং মাছ, ওইটা বাইং মাছ ভর্তা। আর এগুলি এগুলি চিংড়ি শুটকি ভর্তা, কাঁচা চিংড়ি ভর্তা, চিংড়ি কাঁচা চিংড়ি ভর্তা কোনটা? কাঁচা চিংড়ি ভর্তা এটা চিংড়ি শুটকি। দেখি চিংড়ি ভর্তা দেন একটা। তো প্রথম দিকে যেটা নিলাম চিংড়ি ভর্তা বললেন, ওটা কি চিংড়ি চিংড়ি ভাজাটা নেওয়া হয়েছে, এটা কাঁচা চিংড়ি। হয়েছে। আর এই কি 10 টাকার? জি। সবাইকে এই পরিমাণে দেওয়া হয় তো? সবাইকে এই পরিমাণে। আচ্ছা, এটা কি? কোনটা? এটা এই চিংড়িটা, শুটকিটা ওটা। শুটকিটা রসুন তো মোটামুটি তো ইলিশ ভর্তা ছিল। ইলিশ ভর্তা নেওয়া হয়েছে। ইলিশ ভর্তা নেওয়া হয় নাই, এটা ইলিশ ভর্তা নেওয়া হয়েছে। ইলিশ ভর্তা দেন। আর হচ্ছে গিয়ে মরিচ ভর্তা দেন, লাল মরিচ ভর্তা। ভাই সবাইকে যতটুক দেন ঠিক অতটুকু দিবেন, ওর চেয়ে বেশি দিয়ে কিন্তু। আরেকটা নেন ভাই, তাহলে আরেকটা জায়গা ফিল আপ হয়ে যাবে। আরেকটা কি নিব? এইটা কি বেগুন ভর্তা? বেগুন দেন, বেগুন। টমেটো তো নাই। টমেটো নাই তো ওদের। ব্যাস হয়ে গেছে। কত রকম খাবার নিয়ে আমরা বসে পড়ছি দেখেন। এইখানে পুঁই শাক দিয়েছেন কয়টা? 3টা পুঁই শাক। করলা ভাজি দিয়েছেন কয়টা? 3টা। করলা ভাজি 3টা লাগবে না আসলে ভাই, এটা 2টা করেন, এটা 2টা করেন। পুঁই শাকও 2টা করেন। হাঁস মোটমাট দিয়েছেন 5টা, এখানে আছে 2.5টা, ওইখানে আছে 2.5টা। হাঁস থাক। গরু দিয়েছেন কয়টা? গরু দিয়েছেন 3টা। আচ্ছা গরুও থাক। এটা দিয়েছেন কয়টা? 3টা, এটা থাক, অসুবিধা নাই। বেগুন ভাজা অনেকগুলো দিয়ে দিচ্ছেন, অসুবিধা নাই। আচ্ছা বিরিয়ানি কেউ খাবে না, বিরিয়ানি শুধু দিশাত খাবে, এই জন্য আমি একটু টেস্ট করব, টেস্ট করে দিশাতের জন্য এটা রেখে দিব। ওমর তুমি শুরু করো, তোমার যা পছন্দ তাই দিয়ে শুরু করো। আসেন। 2 টুকরা মাংস দেয় এবং একটা আলু, দম বিরিয়ানি এটার নাম। 100 টাকা দাম নেয়। তো আলু নেই। শাকটা ওদিক দেন ভাই, ওদিক দেন, শাক খাবে ওরা। চিকেনটা ভেজে নেওয়া হয়েছে, বিসমিল্লাহ। চিকেনটা একটু শক্ত হইলেও বিরিয়ানির টেস্ট ভালো, ঘরোয়া, হালকা। এটা দিশাত খাবে ভাই, এটা ওই টেবিলে রাখেন না কোথাও। আসেন শুরু করি। প্রথমে তুমি কি নিছো? পুরাটা খাবা? পুরাটাই খাও, আমি একটুখানি ভেঙে নিই। বেগুন ভাজা, বড়টা মজা অনেক। বাবা, দিলাম বেগুন ভাজা একটা, আমিও নিলাম একটা। দেখি বড়টা খেয়ে দেখি, বিসমিল্লাহ। মজা, স্টার্টার হিসাবে ভালো। আরও একটু নেই। ওমর কিন্তু এগুলা ভালো খায়। সালাদ দিয়ে বড়া দিয়ে খাবো। সালাদটা কঠিন হয়েছে, কঠিন। সরিষার তেল দিয়ে করছে ভাই। সালাদের জন্য এমন চামচ দেন যেটাতে সালাদ উঠবে। বেগুন ভাজা, এর মধ্যে তেল বেশি থাকে সবসময়। বেগুন ভাজার সাথে আমি মাছ ভাজা নিতে চাই। এই যে দেখেন, 60 টাকার মাছ। আকাশ খাচ্ছ? মজা পাচ্ছ? আলহামদুলিল্লাহ। মাছটা বেশি করকরে করে ফেলেছে, আর একটু হালকা ভাজা উচিত ছিল। আলহামদুলিল্লাহ। আমার মেয়ে বলছে আলহামদুলিল্লাহ। জি, ভালো লাগতেছে না? হ্যাঁ, বুঝি নাই। বুঝতে পারছি, হ্যাঁ খাও, সুন্দর করে খাও।
বেগুন ভাজা, মাছ ভাজা একসাথে। বেগুন ভাজা আরও খাইতে ইচ্ছা করতেছে। মাছ ভাজা বেগুন ভাজার কম্বো সেই। আরেকটা নেই বেগুন, বেগুন আছে, দাও একটা। ভালোই লাগতেছে আমার মনে হয়, সাথে সালাদ নিলে আরও ভালো লাগবে। খালি তেলটাই বেশি। নাও, ওমর কি বেগুন নিবা আরেকটা? এই যে বেগুন ভাজার, আমি আবার এই সাইডটা মাঝে মাঝে ফেলে দিই, মাঝে মাঝে খেয়ে ফেলি। ও থ্যাংক ইউ ভাই। সালাদটা নেওয়া লাগবে। বেগুন ভাজা, মাছ ভাজা, সাথে সালাদ, কাহা। এই বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে খাইয়েই তো পেট ভরাই ফেলবো। ভর্তা শুরুটা করব কি দিয়ে? লাল মরিচ। লাল মরিচের সাথে রসুন আছে। এটা বেগুন। বেগুন ভর্তাটা মজা, কাঁচা পেঁয়াজ দিয়ে করা, বেশ মজা। দুইবার নিলাম। ও ভাই, যে আমার দিছিলেন সে কই? হৃদয় ভাই আসেন। বেগুন খাইলাম, লাল মরিচ খাইলাম। এটা কি? চিংড়ি। একটু 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 ওয়েট করেন, হ্যাঁ, যায়েন না। চিংড়ির সাথে কি মিক্স করা? আলু আলু আলু, হালকা আলু আছে। এটা চিংড়ি, চিংড়ির সাথে আলু ভর্তা মিক্স, মানে চিংড়ি ভর্তার সাথে আলু ভর্তা মিক্স। মনে হচ্ছে আমি আলু ভর্তাই খাচ্ছি মশলাদার, কিন্তু সেটা পরিপূর্ণ চিংড়ির ফ্লেভারে। এটা কি? দেশি না বিদেশি? মানে পাকিস্তানি। পাকিস্তানি মুরগি ভর্তা, মুরগির সাথেও আলু। হ্যাঁ, এটাও মজা। এটা হচ্ছে ধরেন বাসায় মুরগি রান্না করছে, আপনি মুরগির একটা পিস নিলেন, ওই মুরগির মধ্যে যে রান্না করা আলু, সেই আলুই নিলেন। এই আলু এবং চিকেন দুইটা একসাথে নিয়ে মনে করেন ভর্তা করলে যেটা হবে, এটা সেটা। এটার মধ্যে মনে হয় পেঁয়াজ মরিচও খুব একটা দেয়া নাই। হ্যাঁ, পেঁয়াজ মরিচ আছে কম। এটা কি? রসুন। রসুনের সাথে আলু। মানে আমি তো আলটিমেটলি আলু ভর্তাই খাচ্ছি বিভিন্ন ফ্লেভারের, বুঝছেন? আর 10 টাকায় আর কি দিবে? সম্ভব চিকেন ভর্তা দেয়া 10 টাকায়? এটা খেলাম রসুন ভর্তা। রসুন ভর্তা ভালো। এটা হচ্ছে কলা ভর্তা, কাঁচা কলা ভর্তা। এটার মধ্যে আলু নাই, আলহামদুলিল্লাহ। একটু মিষ্টি মিষ্টি লাগলো আলু ভর্তা। ভালোই, দুটোই ভালো, রেগুলার খাওয়ার জন্য খুবই ভালো। এটা কি? মাছ ভর্তা। ভাই বাদাম ভর্তা আমার সবচেয়ে পছন্দের, এটা আমি লাস্টে নিব। কি মাছ ভর্তা? না না না, আর দিয়ে না, এখন লাগলে বলবো। এটা কি ভর্তা নিলাম? এই যে এটা রুই মাছ ভর্তা। আচ্ছা, রুই মাছের সাথে আলু আছে। এটা রান্না করা রুই মাছ ভর্তা, খাইতে বেশ মজা। খাইলে মনে হবে আপনি রান্না করা কোনো একটা মাছ খাচ্ছেন, যেটার কাটা টাটা বাসা লাগতেছে না, মাছের ফিল খুব একটা নাই, মানে মাছের যে টেক্সচার সেটা পাবেন না, কারণ ভর্তাটা খুব ভালোভাবে করছে। তবে মাছের পরিপূর্ণ ফ্লেভার, মাছের রান্নার, মাছের মশলার পরিপূর্ণ ফ্লেভার এটার মধ্যে আছে। এটা কি? চিংড়ি শুটকি।
দেখি চিংড়ি শুটকিটা মজা, চিংড়ি ভর্তা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তাটা মজা, অনেকটা কাছাকাছি কিন্তু একটু পার্থক্য তো আছে। এটা কি? দিশাদের এইটাই মনে আছে, ইলিশ। দিশাদ মনে করতেছে এটা লেজ ভর্তার মতো হবে না। দিশাদ, এটা লেজ ভর্তার মতো হবে না, এটা হচ্ছে গিয়ে বাজেট ইলিশ ভর্তা। হ্যাঁ, সস্তা না, এটার মধ্যে ইলিশের ফ্লেভার নাই। এটা ইলিশ ভর্তাও না, এটা অন্য কোনো একটা ভর্তা। নেন, টেস্ট করেন। ইলিশ কি অন্য ভর্তা? কি ভর্তা? বাটা মাছ ভর্তা দিচ্ছেন। ইলিশ বইলা বাটা খাওয়াই দেয়, এই যে হৃদয় ভাই চিনে রাখেন, এই সেই ব্যক্তি। ঠিক আছে, এরপরে আসেন টাকি। টাকি কি পাওয়া যায়? এত টাকি কই পান? টাকির সাথে আলু আছে? ক্যাম্পাসের জিনিসে আলু একটু থাকেই। টাকি ভর্তাও আহামরি কিছু না। আসেন ফাইনালি মাই ফেভারিট। আচ্ছা, খিচুড়ি দিলেন না? আপনাদের এই ভর্তা তো খিচুড়ি দিয়ে মজা। দেন খিচুড়ি দেন, 30 টাকা প্লেট। আহা, মানে সকল অপূর্ণতা পূর্ণ হয়ে যায় যখন বাদাম ভর্তাটা মুখে দিবেন। তবে আপনার ভালো লাগতে হবে, অনেকের আবার বাদামের ফ্লেভার ভালো লাগে না। এটা কি মনে হচ্ছে জানেন? পিনাট বাটার আছে না, মনে হচ্ছে ভাতের সাথে পিনাট বাটার মিক্স করে খাইতেছে, হালকা ঝাল। খিচুড়িতে শিফট হওয়ার আগে আমরা ভাতের এইটুক শেষ করব। চিংড়ি মাছ দাও না 1 পিস। আকাশ, গরু নিবা? কয়টা নিবা গরু? ও, কয় পিস? না, 2-4টাও নিতে পারো চাইলে। এত বড় চিংড়িটা আমারে দিও না, ছোটটা দাও। বড়ও আছে, ওই যে দেখেন বড়টাও আছে। বড়টা দিতে চাইছিল, আমি না করলাম। আমি মানুষ ছোট, খাওয়া দাওয়াও করি ছোট ছোট। আমাদের ওমরের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ চাইলে ওমর ইনশাল্লাহ আগামী 2-2.5 বছর পরে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে, তাই না? ইনশাআল্লাহ। তখন এইটাই হবে ওমরের দুপুরে খাওয়ার জায়গা। তার মানে ছেলেপেলে বড় হয়ে যাচ্ছে, আর আমরা কি হচ্ছি? আমরা হচ্ছি বুড়ো। দেখেন না, দাড়ি পাকছে, দেখা যায় দিশা। আমি এই যে বাদাম ভর্তা একটুখানি নিয়ে খিচুড়ি খাবো, গরম গরম খিচুড়ি ভাতের চালের। না, এই বাদাম ভর্তাটা খাওয়া লাগবে পোলাওয়ের চালের খিচুড়ি দিয়ে। এই খিচুড়ির সাথে বাদাম ভর্তার কম্বিনেশন ভালো যায় না। মাংসে আসি, কারণ আমরা মাংসাশী। নিলাম হচ্ছে গিয়ে চিকেন ঝাল ফ্রাই। এই যে দেখেন চিকেন, বহুদিন পরে। ওহো, চিকেন। কারণ বগুড়ায় গিয়া আমরা খালি গরুই খাইছি মনে হয়। এইটার স্বাদ ভালো, এটা অনেক ভালো চলে, এই জন্যই এটার পরিমাণ সবচেয়ে বেশি। এটার স্বাদ সত্যি সত্যি ভালো, খিচুড়ি দিয়ে খুবই ভালো। ঝাল ঝাল লাগবে, পেঁয়াজের মশলাটা যে পরিমাণ দেয়, আমাদেরকে যতটুকু দিছে আর কি। এই যে দেখেন, হ্যাঁ, এতে করে একজন মানুষের একবেলার খাবার হয়ে যাওয়ার কথা। আজকে আমরা খুব বেশি দোকানপাট খোলা পাইনি, আজকে শুক্রবার, একটু কম। এটা খাও না এখনো? খাইছো? এটা মজা কিন্তু, ঝাল তবে মজা।
ভাই হাঁস 5টা দিলেন। লেগ একটা আসবে। না না, লেগ এই যে ছোট ছোট করে পিস কাটা, সেটা না। শেষ করতে পারবো কিনা আমরা এত খাবার? ওই হাঁসকে ওটা ধরা হয়েছে? ওটা ধরা হয় নাই? তাহলে ভাই আপনি আমার হাঁস 2টা দেন। ওটা ধরা হয় নাই তো ওটা নিয়ে যান, এখান থেকে আরো হাফ নিয়ে যান, অথবা ওইখান থেকে এটাতে একটু দিয়ে 3টা ধরেন, 5টা দরকার নাই। সবজির পরিমাণ একটু কমাই দেন। এইখানে এই 3টা হাঁস, 2টা নিয়ে গেল, ঠিক আছে। পাতি হাঁস। হাঁসের স্বাদ ভালো, আলহামদুলিল্লাহ। হালকা একটু আচারি ফ্লেভার আছে, খুবই হালকা, ধরা যায় না। তরকারিগুলো অনেক মজা। সবজি 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 অনেক মজা না? তরকারি ঝোল তরকারি। এটা আচারি হাঁস, একটু ঝাল, খাইতে ভালো। হৃদয় ভাই, এই নল্লিটা কি হিসাবে ধরছেন? এটা পিস হিসেবে দেওয়া হয়। নল্লি যখন দেন তখন নল্লির সাথে কয় পিস দেন? দেওয়া যায় 2-3 পিস দিয়ে দেয়। এটা হচ্ছে হান্ডি। হান্ডি হান্ডি আজকে কয়টা পাচ্ছেন হান্ডি? হান্ডি 4 পাতিল গেছে আজকে। 4 পাতিল গেছে, বন্ধের দিনেও 4 পাতিল গেছে। বাহ, ভালো তো। হান্ডিটাই বেশি চলে। হান্ডিটাই বেশি চলে। ওকে, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে ওই গেটে ঢুকতে হয়তো একটু ইয়ে করলে আমি ওনাদের নাম্বার দিয়ে এটা দেবো। কি খাবার না এটা দিয়ে দিই? পাঙ্গাস না, দিয়ে দাও, পাঙ্গাস আর খাবো না। ভাই এটা নিয়ে যান, এটা খাওয়া হবে। এত আইটেম থাকলে এত কিছু খাওয়া যায় না। হুম, গরুটা খুবই মজা, খুবই মজা। জিরার গুঁড়াটা সামান্য একটু বেশি পড়লেও ওইটার জন্যই স্বাদটা ভালো লাগতেছে। আমার আবার জিরার ফ্লেভার ভালো লাগে। হুম, আর মাংসগুলা কত চিকন চিকন করে কাটা, দেখছেন? একেবারে চর্বির মতো। না আমার সলিড মাংস খাবে। মাংসের মধ্যে 1 নম্বরে গরু, তাইলে 1 গরু, 2A হাঁস, 2B চিকেন, ঠিক আছে? আবার নতুন হয়েছে। হ্যাঁ, আর আমরা ইয়াটা নিই নাই, কোরমাটা নিই নাই, কোরমাটা দেন নাই, দিয়েনও না, আর সম্ভব না। শাকের থেকে মিষ্টি কুমড়া সব ওসমান বাইসে বাইসে খাই ফেলছে না। আমি একা ছাড়া হ্যাঁ, আমি আর একা খেয়ে। যদি একটুখানি শাক না দেখাই তাহলে কেমনে হয়? লাউ চিংড়ি, দুন্দুল চিংড়ি, ডাটা চিংড়ি, অনেক কিছুই তো আছে। হ্যাঁ, এবং তো প্রত্যেকটা আইটেম মজা। প্রত্যেকটা আইটেম মজা। শাকটা তো আমার কাছে দেখেই মনে হয়েছে যে শাকটা খুব মজা হবে। কি নেবেন স্যার? স্যার গরু নিবে, আসেন আগান। মাংস তো ছোট পিস, এই জন্য মাংসের পরিমাণ বেশি। শাকটা আমি এই খিচুড়ি দিয়ে খাইয়েই শেষ করলাম। হুম এটাও মজা। ফাটাফাটি। এই শাক যদি ভালো থাকে তাহলে বাসায় পার্সেল নেবো রাতে খাওয়ার জন্য। দুন্দুল, হাউ ইজ দুন্দুল? দুন্দুলটা মজা, কিন্তু দুই একটা বাকি আছে। আর হাউ ইজ ডাটা? একটা খাইনি, ওটাও লাউ, লাউ দাও দাও দাও, লাউ দাও, দাও সাদের লাউ কোনো মশলাই বানাইলো মোরে বৈরাগী, তাই না ওমর? বের হইলো কেন? সাদের লাউ বানাইলো, একা একা বের হইলো তাই মজা। ওমরকেও নাকি বৈরাগী বানায় ফেলাইছে লাউ। হুম হুম, মজা না? ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। প্রত্যেকটা আইটেম মশলা ছাড়া ভর্তাগুলো একটু অন্যগুলা, বুঝতে পারছেন তো? এরপর আপনি বুঝে খাবেন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নেবেন। আমার রেকমেন্ডেশনে থাকবে লাউ চিংড়ি, শাক চিংড়ি, ডাটা চিংড়ি। দেখি একটু ডাটা চিংড়ি দাও তো, ডাটা দাও তো। কেন ডাটা কি বুইরা বুইরা? ওটাতে দিব না।
বুইরা ডাটা খাওয়ায় এখানে? হ্যাঁ, যারা খায় আরে অল্প দাও রে ভাই, একটা আলু দাও। আলু ভর্তার সাথে এত বেশি আলু খাওয়াইছে দেখে কি আলু দিবা না তুমি এখন আমারে? হয়েছে। রান্না খুবই ভালো, বিশেষ করে তরকারিগুলো। যদিও ছোট মাছটা দেয় নাই, হয়তো ভুলে গেছে, না দিয়েছে ভালো হয়েছে, কারণ এখন আর খাওয়া সম্ভব না। এখন ওই যে বললাম যে নিজের জন্য খাবো, নিজের জন্য কী দিয়ে খাবো, নিজের জন্য ডাল নিব, বড়া নিব, তারপরে হচ্ছে গিয়ে সবজি টবজি খাবো আরও, হ্যাঁ, শেষমেশে সালাদগুলো শেষ করব, এই আর কি। আজকের মতো বিদায় নিই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আজান পড়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। যারা জাহাঙ্গীরনগরে খাইছেন তারা জানাবেন কেমন। সবার কাছে এটার এক্সপিরিয়েন্স ভালো না, তবে আমরা যখন আসি আমরা ভালো লাগে, আমাদের খুব একটা হাইজিন নিয়ে ইস্যু নাই। আর আমরা সব দোকানে ঢুকে খাই না, আমি সিলেক্টেড দোকানে খাই। এই দোকানে খাই, তাজমহল, অনেক বছর ধরে এই দোকানে খাই, কারণ কিচেন আমি ঘুরছি এর আগে, এইবারও এসে ঘুরছি। ওই ভরসাটা ওনার উপর আমি করতে পারি, এই জন্য আমি এখানে খাই। আপনারা স্টুডেন্ট যারা, তাদের যেখানে ভালো লাগবে ওইখানে খাবেন, যেটা মনে হবে যেটা ভালো বানায়, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে খাবেন। আর যারা এখানকার সাবেক স্টুডেন্ট, অলরেডি এখান থেকে বের হয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থানে আছেন, কিন্তু আপনারা জাহাঙ্গীরনগরের বটতলা মিস করেন, অনেকে হয়তো সাধ্য ভাইয়ের যে চেহারাটাও মিস করে, ঠিক আছে? তো আপনাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা একটা কি বলে, স্মৃতির পাতায় ফিরে যাওয়ার মতন একটা ভিডিও, ঠিক আছে? আপনারা আপনাদের পুরানো স্মৃতিগুলো মনে করেন, ভালো ভালো স্মৃতি যেগুলো জাহাঙ্গীরনগরে ঘটছে আপনাদের সাথে, এবং আমাদের জন্য দোয়া করেন। আমারও জাহাঙ্গীরনগরের স্মৃতি আছে। আমি বিয়ের আগে আপনাদের ভাবিকে নিয়ে জাহাঙ্গীরনগর আসছিলাম, বিয়ের পরেও আসছিলাম, এখন বাচ্চা সহ আসি, কয়দিন পরে ওমরের বউ, ওসমানের বউ, এদেরকে নিয়েও আমরা আসবো হয়তো। হ্যাঁ, ওই তো ছেলেদের বউ সহ আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে সেই দিনগুলো দেখার তৌফিক দান করে, ঠিক আছে? আর আমাদের ফিহা আছে, ওসমান আছে, হ্যাঁ, ওদের জন্যও দোয়া করবেন। আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। দেন ভাত লাগান ভাই।